কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, কালো পতাকা মিছিলের প্রস্তুতি নিয়ে কি খবর আছে আপনার কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীরও অবস্থান কি দেখছেন? তানিয়া, গত 7 দিন ধরেই কিন্তু এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা তাদের যে দাবি বাড়ি ভাড়া 20% বৃদ্ধির এবং 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে যে অনশন করছেন সেটা কিন্তু অব্যাহত রয়েছেন এবং তারা কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন যে বেলা 12টা বাজে এখান থেকে তারা একটি কালো পতাকা মিছিল বের করবেন। যার যে এই 3 দাবির পাশাপাশি তারা বলছেন যে তাদের যে সুশৃঙ্খল যে আন্দোলনটি এই আন্দোলনটি বানচালের চেষ্টা করছেন জনাব শিক্ষা উপদেষ্টা সিআর দত্ত এবং তিনি যাতে এই দাবি দাওয়া নিয়ে শিক্ষকরা মাঠে থাকতে না পারে তার জন্য নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এই জন্য তার পদত্যাগ করে চেয়েছেন। হয়তো 12টা নাগাদ তারা এই কালো পতাকা মিছিলটা তারা এখান থেকে বের করবেন। তবে আমার পাশে কিন্তু অনেক শিক্ষকরা আছে, একটু তাদের মুখে শুনতে চাই তারা কি দাবি নিয়েই মূলত এখানে এসেছে। যদি একটু বলতেন যে আপনি কেন আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের ন্যায্য দাবি দিয়ে। আপনারা জানেন বাংলাদেশের সকল সেক্টরগুলোতে বাড়ি ভাড়ার ব্যবস্থা আছে, যেখানে আমাদের জন্য থোক 1000 বাড়ি ভাড়া আছে। কিন্তু আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি সবার অভিভাবক, তিনি উদার হওয়ার কথা ছিলেন, কিন্তু তিনি হলেন সংকীর্ণ। রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলতে যাই, কেন এসব কথা বলার, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকার। উনি আমাদের 5% আশ্বস্ত করেছেন। আমি বলবো আপনি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে, এই শহীদ মিনারে একটা মোহনা তৈরি হয়েছে যেখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা একত্রিত হয়েছে। আরেকজন ভাই, আমাদের দাবি অবশ্যই 20% আমাদের বাড়ি ভাড়া দিতে হবে। আমাদের যে 1000 টাকা বাড়ি ভাড়া দেয় তা থেকে আমাদের কিছুই হয় না। আমরা বিভিন্ন শিক্ষক বিভিন্ন জেলা থেকে অনেক দূরে 300-400 কিলোমিটার দূরে যাইয়া থাকে, সেখানে দেখা যায় যে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা মুরগির খাঁচা বা কবুতরের খাঁচাও 1000 টাকা দিয়ে হয় না। অবশ্যই আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে। বলুন, আমাদের উচিত সবাইকে 20% বাড়ি ভাড়া দিয়ে সবাইকে সন্তুষ্ট করে এখান থেকে, যেহেতু সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা, আমরা চাই না এইভাবে এইখানে আন্দোলন করার জন্য। আমরা চাই স্ব স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদানে মনোযোগী করার। আমরা চাই আমাদের 20% বাড়ি ভাড়া ন্যায্য দাবি, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের 75% উৎসব ভাতার জন্য। আমরা কোনো প্রতিপক্ষ না, আমাদের ন্যায্য দাবি আমরা ফিরে আদায় করার জন্য আমরা এই আন্দোলনটি আশা করি সরকার আমাদের এই দাবি মেনে নেবেন। তাহলে শুনছিলেন যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে যে এমপিভুক্ত যারা বেসরকারি শিক্ষকরা আছেন এবং তারা যে তাদের যে দাবিটা, তারা মূল যে দাবি বলছেন যে তাদের যে বাড়ি ভাড়া সেটা খুবই কম, যাতে সেটা বাড়ানো হয় এবং বেতনের 20% যে বাড়ি ভাড়া সেই দাবি নিয়েই তারা আছেন এবং তারা চান এই সমাধান দ্রুত হোক এবং তারা যার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তারা ফিরে যাবেন। যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা, পড়াশোনার শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটছে, সেই বিষয়গুলো তারা তুলে ধরলেন। ধন্যবাদ সৈকত সাদিক। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে আন্দোলনরত শিক্ষকরা এখন এই মুহূর্তে তাদের যে দাবি সেই দাবিতে এখনো অনড় রয়েছেন এবং পরবর্তীতে নিশ্চয়ই তাদের আরও খবর নিয়ে আপনি যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।